বন্ধুরা, আজ টাকি ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এই হোটেল রিভার লিফিন টাকি, যেটা টাকিতে অবস্থিত, সেখানে সবাই এসে হাজির হয়েছি এবং রিসেপশনে এই মুহূর্তে আমরা বসে আছি। পট্টনায়কদার শব্দ ছক করছেন, আর আমাদের অন্যান্য সদস্যরা আমরা বাইরের যে অপূর্ব দৃশ্য সেটা দেখছি। সামনে একটি বড় নৌকা, সেটা দেখা যাচ্ছে। সেখানে আমাদের একটু ওঠার পরিকল্পনা ছিল, কিন্তু ওটা এমন ডেঞ্জারাস ভাবে আছে, সেটাতে ওঠা সম্ভব না। বাইরে দিয়ে টোটো যাচ্ছে। আমরা সত্যি দেখে খুব অভিভূত হয়ে গেছি। বাইরে যে ইচ্ছামতি রিভার, সেটাই এখানকার সব থেকে প্রধান আকর্ষণ আছে। আরও অনেক কিছু আকর্ষণ আছে, কিন্তু এটাই সব থেকে বড় আকর্ষণ। এই যে আমাদের জন্য, সবার জন্য ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে, কি শরবত নাকি দেওয়া হচ্ছে। একটাই বলছে আপাতত। ড্রিঙ্কস খাচ্ছে কৌশিকদা, তিতির। কৌশিকদাকে স্পেশাল থ্যাঙ্কস এত সুন্দর একটা হোটেলে আমাদের আনার জন্য। সত্যি হোটেলটা সব দিক, সমস্ত বৈশিষ্ট্য নিয়ে দুর্দান্ত। এই যে দেখুন, এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের বড় ফ্রিজ দেখা যাচ্ছে, যেখানে নানা রকমের কোল্ড ড্রিঙ্কস আছে, আপনি চাইলে খেতে পারেন। তো এখানে সত্যি রিসেপশনটাও সুন্দর। আমরা সব বসেছিলাম এখানে, সবার বসার জন্য সোফা ব্যবস্থা আছে সুন্দর। যাই হোক, আমরা লিফটের সামনে চলে এসেছি। লিফটটাও খুব ভালো, মানে সবটাই ভালো বলতে হবে। ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড, খুব নিট অ্যান্ড ক্লিন, সব কিছু ভালো। রুম ভালো, ডাইনিং ভালো। সব এক এক করে আসবে, আপনারা দেখতে পাবেন কত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের এই টাকি ট্যুরে ছিল। এই যে ঘরে চলে এসেছি, সুন্দর ঘর, মানে ঝকঝক তকতক করছে, এত সুন্দর ওয়েল কালার্ড, সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি, সুন্দর এবং আধুনিক। এত সুন্দর ঘরে আমরা এর আগে কখনোই থাকিনি। এখন অবধি টাকির রুম সেরা। টাকির রুমের উপরে রুম নেই। যার একটি ঘরে চলে এসেছি আমি, সৌরিশের ঘর। এখান থেকে দেখুন ইচ্ছামতি রিভার বাইরে থেকে দেখা যাচ্ছে, মানে ভেতর থেকে দেখা যাচ্ছে। সামনে একটা ব্যালকনিও আছে। আপনি ভেতরে কাঁচ দিয়ে ঢাকা আছে, এখান থেকেও দেখতে পাবেন। বাইরে গেলে ব্যালকনি থেকেও আরো ভালো করে, মানে সব রকম ব্যবস্থা আছে। খুবই সুন্দর, দেখার মতো সুন্দর। নদীটাই দেখেই সারাদিন কেটে যেতে পারে। এত সুন্দর একটা নদী, জলে ভর্তি, উল্টো দিকে বাংলাদেশের কিয়দাংশ দেখা যাচ্ছে। নদীতে নানা রকমের যান, জলযান সেগুলো রয়েছে। নানা রকমের জলযান এখানে দেখতে পাচ্ছেন। এই নদীতে আমরা কিছুক্ষণ পরে এই নদীতে আমরা যাবো আর উঠবো। এই নদীতে কৌশিকদা কিছু বলছেন আমাদেরকে হোটেলের সম্বন্ধে বা চাকরির সম্বন্ধে বলছেন। 1 ঘন্টা মনে হয়, 1 ঘন্টা, 1 ঘন্টা অনেকটাই। বৌদিকে দেখা যাচ্ছে, কৌশিকদার বউ অনেক কথা বলছেন। আমরা এখানে রুমের মধ্যেই নিজেরা আর কি আলোচনা, আড্ডা, গল্প সব হচ্ছে এখানে। গোপা বৌদি, মানে রঘুজ্যোতিদার ওয়াইফ, বসে আছেন এখানে। এই যে আমরা ডাইনিং রুমে চলে এসেছি। সুন্দর ডাইনিং রুম, সুন্দর, এত, মানে কি বলবো। আমরা যে সপ্তাহপদীতে গ্রুপ মিট করি, সেখানে যে
ব্যবস্থা থাকে তার থেকেও ভালো ব্যবস্থা আমি বলবো। খাবার দাবার তো অতুলনীয়। সামনে একটা বিরাট বড় স্ক্রিন রয়েছে, সেই স্ক্রিনে আমরা সিরিয়াল বলুন, খেলা বলুন, সব কিছু নিউজ সব কিছু দেখার ব্যবস্থা আছে। ওই যে দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা টিভি, মানে ডাইনিং রুমটাও দেখার মতো সুন্দর। এই আর কি, প্রদীপ দা, কবি দত্ত, আরও বৌদি আছেন, আরও সবাই এখানে। পরিতোষ চলে এসছে, পরিতোষ আমাদের জন্য চিংড়ি নিয়ে এসছে। সবাই আমরা সেই চিংড়ি খাবো রাতে। পরিতোষ গল্প করছে এখানে সবাই, পার্থ, সৌরী, সৌরজিৎ, বিনয়দা, সঞ্জীবদা, সব আমরা খাচ্ছি। ছেলেগুলো এত ভালো যারা সার্ভ করছে। এই রুমের মধ্যে আমরা এবার যাব নৌকা বিহারে। নৌকা বিহারের সময় হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার আমরা বিকেলবেলা চলে এসেছি ইচ্ছামতি নদীর ধারে। এখানে ঘাট আছে, এই ঘাট থেকে আমরা সব এক এক করে গোটা উত্তম কুমার স্বর্ণযুগ গ্রুপ সব সদস্যরা আমরা দুটো নৌকা নিয়েছি। 20 জন আছি, 10 জন করে এক একটা নৌকায় নেয়। তো আমাদের দুটো নৌকা লাগবে, দুটো নৌকায় আমরা আর কি চড়ে বসবো। 1 ঘন্টা করে আমাদেরকে ঘোরাবে। সেই 1 ঘন্টা এই নদী থেকে আমরা ঘুরে আসবো আর কি। এই সফরও, এই নদী সফরও কিন্তু একটা দারুণ। এই যে আমাদের ফ্লেক্স, আমরা সব সমস্ত মেম্বাররা এবার আমরা এক এক করে আমরা নৌকায় গিয়ে বসবো। পাতা উঠছে, নৌকায় বসছে, অলরেডি অনেকে বসে গেছে। পীযুষদাকে দেখা যাচ্ছে, বাকিদের দেখা যাচ্ছে। আমরাও বাকি যারা আছি আরেকটা নৌকায় আমরা উঠবো। অভিষেক দা তো আমরা সব মিলে আরেকটি নৌকায় উঠবো, সেটার প্রস্তুতি চলছে। অনিতা আছে, আমরা